ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫১৭ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৫,০৭০ জনে। ৬ ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। এছাড়া হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪, চট্টগ্রাম বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪০। গত বছর দেশে ৩,২১,১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। ডেঙ্গু পরিস্থিতি জানাতে বরিশালে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, শীত তো প্রায় চলেই আসলো, বেশ ভালো শীত পড়া শুরু করেছে বরিশালে। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কিনা? জি তানি, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি আপনি বলছেন যে বরিশালে কিন্তু ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা যাই গ্রহণ করা হচ্ছে তার চেয়ে কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। আপনাকে জানিয়ে রাখি, এখনো বরিশাল সরকারি হাসপাতাল কিন্তু ২১৬ জনের মতো ভর্তি রয়েছে, আর এখন পর্যন্ত কিন্তু চলতি মৌসুমে আক্রান্ত হয়েছে প্রায় ৮,২০০-র মতো। তো এর মধ্যেই কিন্তু বরিশালে চলতি মৌসুমে গোটা জোনে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে প্রায় ৫৭ জনের মতো মৃত্যুর ঘটনা ঘটেছে। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের যিনি রয়েছেন স্বপন, তার সাথে স্বপন আমাদেরকে জানিয়েছেন যে বরিশাল সিটি কর্পোরেশনে ইতিমধ্যে গত দুদিন আগেও মশক নিধনের যে কার্যক্রম সেটি আরো জোরালো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আরো ২ মাসের ঔষধ কিন্তু মজুত রাখা হচ্ছে। তবে এটি সিটি কর্পোরেশন বলছেন যে ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু ৫৩ জনের মতো বরিশাল ৩০টি ওয়ার্ডে নিয়োজিত করেছে মশক নিধন কার্যক্রমের জন্য কর্মচারীদের, এবং তারা সকালে এবং বিকেলে রুটিন করে তারা মশক নিধন কার্যক্রমের জন্য হ্যান্ড স্প্রে এবং ফগার মেশিন ব্যবহার করছে। তো এই হচ্ছে সিটি কর্পোরেশনের বক্তব্য। তবে আমরা বাস্তবিক অর্থে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত বরিশাল শহর কিংবা বরিশালের শহরতলির অন্যান্য যে এলাকাগুলোতে সেখানে কিন্তু মশক নিধনে তেমন কোনো কার্যক্রম আমরা আসলে দৃশ্যমান দেখিনি। তবে কর্মকর্তারা যেটি বলছেন আর মাঠ পর্যায়ে অনেকটাই ফারাক রয়েছে। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আপনি জানবেন যে বরিশালের ড্রেনেজ ব্যবস্থাগুলোর আগেও জানিয়েছিলাম একদমই অরক্ষিত। সুতরাং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে কিন্তু এই এডিস মশার অনেকটাই জন্ম হয়। এ ব্যাপারে প্রতিরোধ গ্রহণ করবেন পরিচ্ছন্ন বিভাগের যিনি দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউসুফ আলী, তার সাথে কথা বলছেন। তিনি বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা আসলে পরিষ্কার করার জন্য খুব তোড়জোড় ব্যবস্থা। ধন্যবাদ আরিফ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে আরো কিছু তথ্য জানবো আমরা।